তারপরে কি ছাদে যেতে হবে তো জামা কাপড় খানি কা है आज छुट्टी हाय बोलो ना फिर छुट्टी कैसे फिर पता किसी तरह का फ्लैग দিতে দাও সিঙ্গারা দাও না একটা হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। সোনা সুইট ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করছি। সকাল আর রোজের একই কি দেখাবো, সকাল থেকে শুরু করিনি, বিকাল থেকে শুরু করছি। আর প্রিয়মা ঘুম থেকে উঠে পড়েছে। মোটামুটি কটা বাজে? হ্যাঁ, 4:45 বেজে গেছে। আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এবার জামা কাপড় আজকে রোদ ভালোই বেরিয়েছে, কিন্তু কি মাঝে মাঝে এখন হাওয়ার মেঘ বলে না, মানে যখনই হাওয়া দেয় তো মানে যেখানে মেঘটা আর কি জমে যায় হাওয়া দিয়ে, বা সেখানেই বৃষ্টি। তো মাঝখানে একবার বৃষ্টি এসে গেলো, তারপর আবার রোদ বেরিয়েছে। তো তোমাদের দাদা ভাই আজ মানে প্রিয়মের যে জামা কাপড়গুলো আছে ওগুলো শুকনো হয়নি, তো আর ভাবছি ছাদে মিলবো না, একবারে যে মানে সিঁড়িতেই মিলবো। সারা রাত থাকলে ও হাওয়াতে আপনি আপ শুকিয়ে যাবে। মানে মোটামুটি শুকিয়ে গেছে, কিন্তু ঘরে মিললে না যাতায়াত করতে ভীষণ প্রবলেম হয়ে যাবে। সিঁড়িতেই মিলে দিয়ে আসবো। আর তাহলে ভিডিওটা এগিয়ে নিয়ে যাক। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। চলো। আর আজকে মানে আরও কেন দেরি হয়েছে ভিডিওটা করতে, এই সবে এডিট করে মানে লাইভেও বসতে পারিনি, আজকে এমন অবস্থা। এই সবে ভিডিও এডিট করেছি, এডিট করার পর তারপরে ভিডিও ছেড়ে তারপরে আমি এবার নতুন করে একটা ভিডিও শুরু করছি। আর মানে রাত্রেবেলা আমাকে এত পরিমাণে ঘুম পেয়েছে না, আমি না ভিডিওটা মানে এরকম করে রেখেছি, এরকম করে ঢুলছি, মানে এইরকম অবস্থা হয়ে গেছে। মানে আমি জানি না কি করছি। তো লাস্টে তারপরে তোমাদের দাদাভাই বললো যে আজকে ভিডিও এডিট করার দরকার নেই, তুমি ঘুমিয়ে পড়ো, অনেকটাই রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। ওই জন্য কী করলাম যে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে ভিডিওটা মানে এমনি সেটিং করে রেখেছিলাম, কিন্তু ভয়েস ওভারটা দেওয়া হয়নি। তো ভয়েস ওভারটা দিয়ে সে এবার ইউটিউবে একটা ভিডিও আপলোড হতে তো কতক্ষণ সময় লাগে, যারা ভিডিও ছাড়ো তারা তো জানোই। আর তাহলে চলো ভিডিওটা এগিয়ে নিয়ে যাই, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, অনেক বকবক হয়ে যাচ্ছে। তারপরে কি ছাদে যেতে হবে তো জামা কাপড়গুলো মিলতে যেতে হবে তো দেই। তারপরে প্রিয়ম আমার সাথে বেশ খেলা করছিল আর কি, কথা বলছিল, কী সব বলছিল। তো আমিও ওর সাথে সাথে তাল মিলাচ্ছিলাম। তো বাইরে আচানক সে কে একজন কাকে ডেকেছে, তো ও ভাবছে ও আমাকে ডেকেছে। তো ওই জন্য আর কি ছুটে আসলো, আসে আর কি সাড়া দিচ্ছে এখানে দাঁড়িয়ে। তো তারপরে আবার দেখে ভাবছে যে কই আমাকে তো কই ডাকছে না, এরকম হয়তো ভাবনা চিন্তা করছে। ওই জন্য দেখো মানে চুপচাপ দাঁড়িয়ে রয়ে গেছে। তারপরে তোমাদের বললাম না যে আজকে যেই জামা কাপড়গুলো ভিজে সেগুলো আর ছাদে মিলবো না, মানে বিকাল তো অনেকটাই গড়িয়ে এলো, এবার সন্ধ্যার দিকে যাবে। তো আর ভাবলাম ছাদে দেবো না, আবার কখন কি বৃষ্টি আসে। তোমরা তো দেখলেই যে আসেই কেমন হাসি মুখটা দিয়ে দিল। মানে ও উপরে আসছিল, কিন্তু আচানক সে একটা ক্যামেরা চালু থাকবে, ও তো এইটা ভাবেনি না। তো এসেই দেখছে ক্যামেরাটা চালু, ওই জন্য আর কি এসেই মানে অনেক বড় হাসি মুখ দিয়ে দিল। আর ওর হাসি দেখে আমারও বেশ মানে আনন্দে হাসিটা বেরিয়ে গেল আর কি। তারপরে নিচে চলে আসলাম, ওকে নিচে আসতে বললাম, তো কিছুতেই আসবে না। তো ছাদে অনেকজন ছিল, ওই জন্য আর কি নিশ্চিন্ত হয়েই নিচে আসছিলাম। এসে যে ভাবলাম যে সাবুগুলো ভিজিয়ে নিই, কারণ সাবুগুলো কমসে কম তো 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তবে ভালো করে আর কি সাবুর পোলাওটা হবে ঝরঝরা, ভালো করে ভিজতে হবে। তো সেটাই ভিজিয়ে নিচ্ছিলাম। তারপরে যে ভিজেতে ওকে একজন দিয়ে গেল, তো ভালোই হয়েছে, দিয়ে গেছে। তারপরে যে বাড়ির মোটামুটি কাজ সেরে আর কি ঝাড়ু টাড়ু আরও যা কাজ ছিল হয়তো টুকটাক সব করে নিয়ে এই যে ফ্রেশ হয়ে একটু মানে মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছে, সিঁদুরটা পরে নেব, নিয়ে ওই যে এক জায়গায় যাব, মানে একটা বাঙালির কাছে। আর সেখানে আর কি তার মানে অনেক দিনও কোথাও যাওয়াও হয়নি, তো ভাবলাম যে একটু ওকে নিয়ে আর কি ঘুরেও আসি। তো মানে সে দেশে গিয়েছিল, এই 1 সপ্তাহ হবে মানে এসেছে, তো যাবো। किसी तरह का फ्लैग दिते दाও। চল
এই যে আমরা বেরিয়ে পড়েছি, মানে তাদের বাড়িতে যাব। বেশি দূর নয়, এখান থেকে তো কত 3-4 মিনিটের রাস্তা, মানে এক্ষুনি চলে যাব। তো যে বিল্ডিংটা আসছিলাম তাদের বাড়িতে একটা ছোট্ট কুকুর আছে, আর প্রিয়ম দেখো কুকুর দেখলে তো আর কোনো টেনশানই নেই, প্রচণ্ড আনন্দ হয়, প্রচণ্ড। তো সেখানেই যে মানে দাঁড়িয়ে রয়ে গেছে, আরও উপরে যাবে না, কুকুরটাকে দেখতে পেয়ে গেছে আর কি। তো চলে এসেছি আমি তাদের বাড়িতে, আর এসেই দেখো প্রিয়মের দুষ্টুমি শুরু, মানে এদিক ওদিক ছুটাছুটি করছে, আর কোলে বসতে বলছি তো বসবে না। তো এই দিদিভাইটার কাছে এসেছিলাম আর কি। তো এই দিদিভাইয়ের কাছে আমার অনেকগুলো ব্লাউজ আর চুড়িদারের একটা পিস দিয়ে আছে। তো ব্লাউজের ডিজাইনগুলো না এই দিদিভাই ভুলে গিয়েছে, মানে দেশে ছিল তো 3-4 মাস হয়ে যাবে দেশে ছিল, তো ওই জন্য ব্লাউজের ডিজাইনগুলো ভুলে গিয়েছিলো। ওই জন্য ফোন করে ডেকেছিল যে তুমি কি কি ডিজাইনের আর কি দিয়েছিলে একবার বলে দিয়ে যাও। তো সেখানেই আর কি বলতে আসছিলাম। তারপরে যে আমাদের বাড়ি এবার চলে যাব। তো এই যে এবার রাস্তাতে যখন আর কি প্রিয়মের হাত ধরতে চাইছি, তো প্রিয়ম আমার হাত কিছুতেই ধরবে না। তো বলছে তুমি চলে যাও আগে আগে, আমি তোমার পিছন পিছন যাবো, এরকম আর কি ও ইশারায় বুঝাতে চাইছে। তো সেই আর কি ছুটাছুটি করছে, কিন্তু সামনে যে গার্ডারটা আছে, এই দেখো গার্ডার দিকে আমি সন্ধ্যাটা দেখে যাচ্ছে। নিয়েছি, এই যে সন্ধ্যাটা দেখে নিয়েছি। আজ যেহেতু বৃহস্পতি দেরি হয়ে গেছে, আস্তে আস্তে গল্প করতে করতে টাইমের দিকে ধ্যানই দিইনি, আর মানে সন্ধ্যাটা বেশি হয়ে গেছে, মানে 7:30 বেজে গেছে। কি আর করি, এখানে 7টার সময় সন্ধ্যা হয়, তো আধা ঘন্টার মতো দেরি হয়ে গেছে। তো এসে সন্ধ্যাটা দেখে দিলাম, আর তারপর দেখো প্রিয়ম কি করেছে অবস্থাটা। বাবা জীবন বসেছে, আর দেখো মানে শুধু আমি সন্ধ্যাটা দেখিয়েছি, তার মধ্যেই ঘর আমি কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখে গেলাম। এই যে এখানে রসুন, ওখানে একটা আদা পড়ে আছে, এইসব মানে সব বালিশগুলোকে নিচে ফেলিয়েছে। ওর কাজ ও করছে। এবার এখন বাইনা এইটাকে ও নামাবে, বলে এইটা যদি এখন পড়ে যায় তাহলে পায়ের উপরে, তাহলে অবস্থাটা কি হবে না, সেইটাই ওকে আর কি মানা করতে, ব্যাস আর কান্নাকাটি শুরু হয়ে গেছে। মানে কোনো জিনিস না বলা যাবে না, তাই তো বাবা? হ্যাঁ, ওই তোমার দিকে দেখাচ্ছি না, ওই জন্য চলে যাচ্ছি, দেখো কিরম করে। তারপরে যাই হোক গে, মানে ওকে বকাবকি একটু করতে একটু শান্ত হলো, মানে ওই দিকটা জিনিসটা আর কি ভুলে গেছে, যেটা আর কি চাইছিল ওই বেলুন পিড়িটা। তো সে তারপরে যে বলটা নিয়েছে, বলটা নিয়ে খেলতে লেগেছে সে। তারপর আমাকে আবার দেখছে এদিক ওদিক করে, মানে আমি তোমাদের ওখানে কি একটা বলছিলাম, তো ওই জন্য আমাকে এরকম ঘুরে ফিরে দেখছে। তারপরে এই রকম ছোট ছোট দুষ্টুমিগুলো দেখতে দেখতেই দিনটা আমাদের কেটে যায়। মানে ওর হাসি, কান্না, জেদ, রাগ সবটাই যেন মিলেমিশিয়ে একটা সুন্দর আমাদের জীবন। মানে কি বলবো, আর জীবনই বলি, ওকে নিয়ে আর কি, আর জীবনে আর কি আছে। ও ও হয়ে মানে একটা সন্তান হয়ে গেলে মানে বাবা মার তার কিছু স্বপ্নই থাকে না, মনে হয় সব কিছু স্বপ্ন মানে একটা ছেলেকে কিংবা তার সন্তানকে ঘিরেই। তো সেইটাই হচ্ছে আমাদেরও, মানে আমরাও বাবা মা আর কি হয়েছি এই প্রথম আমরা। তো একে নিয়েই আমাদের সব কিছু, একে নিয়েই আমাদের সব ভাবনা চিন্তা এখন। একটুখানি দাও, একটুখানি দাও না, দাও না সোনাই, একটু দাও, দাও না, দাও না, দিবানি আমার। ওর পাপা আর কি একটা সিঙ্গারা নিয়ে আসছিল, তো ওই সিঙ্গারাটাও নিয়ে কি করেছে, নিজেই একটা বাটি নিয়ে এখানে বসে পড়েছে। তো ওকে আমরা দুজনে মিলেই পরিশান করছিলাম যে আমাকে একটু দাও, আমাকে একটু দাও। তো ও না ছেড়ে একবারও হ্যাঁ বলেই নি, তো দেবে না এরকম আর কি। মানে বেশ ভালো লাগছিল আমাদের দুজনকে, ওই জন্য আমরা দুজনেই আর কি বারবার ওর কাছে বলছিলাম দাও দাও দাও। তো না না করছে। তো বারবার ও মানে রেগেও যাচ্ছিল যে আমাকে ঠিক করে খেতেও দিচ্ছে না, আর বারবার বলছে আমাকে দাও দাও। ওর পাপাও ওখান থেকে আবার মানে হাত বাড়াচ্ছিল যে পাপা আমাকে সিঙ্গারা দাও, আমিও খাবো। তো না, ও দেবে না। আমিও হাত বাড়াচ্ছি যে দেবো না। তারপর ওর পাপা যেন একবার বাটিটা নিয়েও নিয়েছিল। এই দেখো ওর পাপা আর কি বাটিটা নিয়ে নিয়েছে, এবার রেগে যাচ্ছিল, মানে রেগে যাচ্ছিলো, আবার একবার নিয়ে নিচ্ছিল। তারপরে দেখো এবার কীরকম রেগে যাবে। এই দেখো রেগে যাচ্ছিলো, মানে এবার কান্না কান্না মুখ আর কি হয়ে গেছে, কাঁদার আগে ওর পাপা আর কি ধরিয়ে দিয়েছিল।
তারপরে যারা আমার ডেলি ব্লগ দেখো জানোই যে আমরা মুড়িটা কতটা পছন্দ করি। তো আমাদের মুড়িটা না হলে চলে না। সন্ধ্যাবেলাটা মানে আমাদের মানে সারাদিনে না খেলেও যেন কিছু মনে হয় না, কিন্তু সন্ধ্যাবেলা যেন একটু মুড়ি না খেলে যেন আমাদের মনে হয় একটু যেন কিছু একটু মানে কম রয়ে গেছে, এরকম আর কি মনে হয়। তো আজ সেরকম কিছুই ছিল না, আবার বৃহস্পতিবার কিছু পেঁয়াজও খাওয়া যাবে না। তো আমি ওই জন্য শসা কুচি নিয়েছি আর ওই যে তেল চানাচুর দিয়ে আজকে মুড়িটা খাওয়া হবে। তো প্রিয়মও চানাচুর খেতে যেন বড্ড ভালোবাসে, ওই জন্য দেখো চানাচুরের ডাব্বাটাকে যা নামিয়েছি ছুঁটে চলে আসছে চানাচুর খাবে। মানে ওর এখন দেখতে পাচ্ছি ঝাল ঝালটাও বেশ পছন্দ হচ্ছে, ঝাল টক ওইগুলো বেশি পছন্দ করছে মিষ্টির থেকে। আর চানাচুরের ডাব্বার নিচে যে ওই যে মানে একটু নুন নুন লাগে জিনিসগুলো যে পড়ে থাকে গুঁড়োগুলো, তো সেইগুলোই ও বেশি পছন্দ করে আর কি। তো বেশি তো খুব একটা খায় না, ও খেতে খেতে আমাদের খাওয়াই হয়ে যায়। তো কটা হয়তো দানা খায় বসে বসে, আমাদের সাথেই বসে খেতেও বেশি ভালোবাসে। একা একা ওকে দিলেও ও খাবে না। ওকে যদি আমি বাটিয়ে করে আলাদা করেও মুড়ি দিয়ে দিই না, তো আমার দিকে মানে আমাদের থালাতে এসে ওই মুড়িগুলো ঢেলে দেবে আর ও আমাদের সাথে বসে খাবে, মানে আলাদা খাবে না, একসাথে বসেও খেতে পছন্দ করে। কিংবা ওর পাপা বসলেও না আমার হাত ধরে টানবে, কিংবা আমিও বসলে ওর পাপার হাত ধরে টানবে, এইরকম আর কি। তারপরে আমি এই যে পিরমের জন্য এখানে দুধ সাবু করে নিচ্ছি। ওর আজকে দুধ সাবু হবে আর আমাদের এখানে সাবুর পোলাও হবে। তোমাদের দাদাভাই আর কি এসেই আর কি মানে আলুটা কাটতে লেগে গেছে। হ্যাঁ, একটু নাস্তা করেছে, তারপরে যে আলু কাটতে লেগে গেছে। কারণ আলুটা কাটতে একটু সময় লাগে, ছোট ছোট করে কাটতে হয় যেহেতু, ওই জন্যে। আর ওই আলু কাটতে আর এইদিকে আমাদের দুধ সাবু হচ্ছে প্রিয়মের। আর তারপরে যে ও মানে কেউ যদি কাজে বসে প্রিয়ম সেখানে বিরক্তি করবে না তেমন তো হয় না। তো এখানে প্রিয়ম বিরক্তিও করছে যে একটা চিরুনি নিয়ে এসে ওর পাপার আর কি মাথায় চুল আঁচড়িয়ে দিচ্ছে। মানে আমি ওর আঁচড়িয়ে দিই না, তো সেটাই ও কপি করে ওর পাপার আর কি চুলটা আঁচড়িয়ে দিচ্ছে। ওর হয়তো মনে হয়েছে এলোমেলো হয়ে আছে চুলগুলো, ওই জন্য ভালো করে এদিক ওদিক করে ঘুরে ঘুরে আঁচড়িয়ে দিচ্ছে। তারপরে আমি যে রাত্রেবেলা রান্না সাবুর পোলাও বাবু মানে প্রিয়মের হয়ে গেছে দুধ সাবুটা, তারপরে আমি ভাবলাম যে আমি সাবুর পোলাওটা করে নিই। তো এখানে আমি যে সাবুর পোলাওটাও করে নিচ্ছিলাম। আর তারপরে যে প্রিয়মের খেলা দেখতে দেখতে তারপর মোটামুটি আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার সাবুর পোলাওগুলো মানে হয়ে গেছে আর কি। এই যে তারপরে প্রিয়মের কাণ্ড দেখো, মানে ওই ছবিটাকে বারবার কিস করছে। মানে ও ছোটোবেলাকার ওই ছবিটা দেখলেই না ও খুব খুশি হয়। তো ও এখনও জানেই না যে এটা ও হয়। তো একটা মানে বেবির ছবি এইরকম আর কি, মানে সেই জন্য আর কি ওর খুব ভালো লাগে। তো যখন ওর মনে পড়ে যায় তখন আর কি ওই কোলে নিতে হয়, ও ওখানে কিস করবে, তারপরে ওকে আদর করে দেবে, মানে কত কিছু ও করবে আর কি। তো ওইটা ওর নাম দিয়েছে ছোট প্রিয়ম, ও হচ্ছে বড় প্রিয়ম, এই রকম আর কি। মনে পড়লেই তখন আবার কোলে নাও। তাহলে ভিডিওটা আমি এখানেই ইন করছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, প্লিজ 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 অনেক অনেক সাবস্ক্রাইব করে দিও। তাহলে গুড নাইট, টাটা, ভালো থেকো সুস্থ থেকো, আবার কোনো নতুন ব্লগ নিয়ে আসছি।